আসসালামু আলাইকুম, শুভ সকাল। যেহেতু গতকালকে একটু রাত্রে ঘুমতে দেরি হয়েছে, তো সকালে আসলে একটু ঘুমে উঠতে বেশি একটু সময় লাগেনি। ফজর নামাজ টামাজ পড়ে নাস্তা নাস্তা করে এখন বাজে 11টার দিক। তো আসলে গতকাল এর উপরে অনেক ধকল গেছে এই আমার বাইকটির প্রতি, যেহেতু এইটা আমার খুব যত্ন সহকারে আমি বাইকটা রাইড করি। তারপরও প্রায় 7 বছর 3 মাস চলতেছে, 1,06,000-এর মতো। তো গতকাল আমি এই বাইকটা নিয়ে আমার ছোট চাচার কাছে, শরীফ চাচার কাছে নিয়ে যাই। ও প্রথম অবস্থায় ও আমাকে একটু করতেছিল যে, কাকা দরকার নাই, আরও চালাতে থাকেন। ও সবসময় বলে যে চালাতে থাকেন, কোনো সমস্যা নাই, যখন বসে পড়বে তখন আপনি নিয়ে আসবেন। তো আমি বললাম, কাকা আমি তো বসে গেলে তো আমি আপনার এখানে নিয়ে আসতে পারবো না। তো বসে যাওয়ার আগেই একটু দেখেন, কারণ আমি আপনার এখানে আসার সময় আমি 50 স্পিডে চালাচ্ছি, তার গাড়িতে প্রচুর পরিমাণ ভাইব্রেশন করে। হ্যাঁ, আমি যদি রেপ করি তো তখন ওই টার্নটা 80-90 উঠে যায়, কিন্তু আসলে স্মুথভাবে যে টার্নটা ওইটা পাইতেছে না, গাড়িতে ভাইব্রেশন করে। পরে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে সে আসলে গাড়িটা খুললো, খুলে টুলে দেখলো পিস্টনের অবস্থা খুবই অবস্থা খারাপ। পিস্টনের যে চারপাশে রিং থাকে, রিং বসে গেছে। পিস্টনটা ফ্রেশ আসছিল, রিং বসে গেছে। এটা আমি বললাম, কাকা পিস্টনের অবস্থা তো ভালো, রিংয়ের অবস্থা এরকম কেন? তো কাকা আমরা তো বাংলাদেশে থাকি, বাংলাদেশের যে মোবিল আর তেল, এই অকটেন পেট্রোল যাই বলেন না কেন, এগুলি প্রচণ্ড বাজে পরিমাণে কারণে আমাদের আসলে এই অবস্থা, আমাদের এই সিচুয়েশনে পড়তে হয়। এইটা আসলে মাথা নিয়ে রাখতে হবে। আপনি যতই ভালো গাড়ি চালান, এইটা আপনি ধরে রাখতে হবে। যত ভালো মোবিল ইউজ করেন আর যাই করেন, আপনার যেহেতু এইটা আমার বর্তমানে হলো 1,06,000 কিলো, 7 বছর 3 মাস। তো এর ভিতর ছোটোখাটো কাজ করাইছি, তারপরও এরকম মেজর কোনো হয় নাই। তো পরে এটা বাগা দিয়েছে ওপেন হার্ট সার্জারি, মানুষকে যেরকম করে একটা মানুষের পুরা শরীর মরিল কাটটা এরকম ভাগা দিয়েছে প্রথমে। ভাগা দেওয়ার পরে কোন কোন মানে কিছু সব জিনিসে চিহ্নিত করছে কোন কোন সমস্যা সমস্যা ছিল। ক্র্যাশ হিসেবে ছিল, আর ছিল আরও কিছু কিছু জিনিস ছিল। প্রায় ভালোই মোটামুটি কিছু কিছু বেয়ারিং চেঞ্জ করা লাগছে ভিতরে। আমি তো ভালোভাবে বুঝতে পারবো না। পরে এইগুলি নিয়ে পিস্টন নিয়ে আসি বংশালে চলে গেলাম 2টার দিকে, 2টা না সরি 1:30টার দিকে চলে গেলাম বংশালে, বংশালের লাইন অটোতে। তো উনি আমাকে তখন বাজে 4টা, বংশাল যখন পৌঁছাই তখন বাজে 4, সরি 3টা। তো যে ওই যে সিলিন্ডারের যে ব্লক করার যে মালপত্র সেগুলি দিয়ে দিছি। দেওয়ার পরে ওরা কাজ করতেছিল, ব্লক যে বোরিং করে। আর আনুষঙ্গিক যে ইঞ্জিনের ভিতরের যে কাজগুলি সেগুলি আস্তে আস্তে নেওয়ার পরে চলে যাই ব্লক মিস্ত্রির কাছে। সে ব্লক টলক করার পরে পিস্টন ফ্রি করার পরে নিয়ে আসি। তখন বাজে 7টা, 7টা ওখান থেকে মেলা রওনা করে কাকার দিকে রওনা করতে, মানে কাকার এলাকায় রওনা করলাম। মাওয়া মাওয়া রওনা করার পরে ওখান থেকে নিয়ে মালপত্র নিয়ে যে 7টা 8টা বাজে, 1 ঘন্টা লাগছে। তো 8টার পরে বসার পরে 8:30 দিকে এগুলি ফিটিং করতে শুরু করি। ও একাই 100, ও আসলে আমি 8:30টার দিকে আরম্ভ করছে, পাক্কা 2 ঘন্টা লাগছে ইঞ্জিনটাকে পুরো সেট করতে। এত দক্ষ মিস্ত্রি আমি খুব কম দেখছি।
এমনি আমি ইউটিউবে অনেক দেখছি যে 2-3 জন নিয়ে বসে কাজ টাজ করার জন্য, কিন্তু আমি তো অনভিজ্ঞ, আমি অতটা তো বুঝি না। আমি ওকে সাহায্য করছি, কিন্তু ওই সাহায্য কোনো কাজে আসে না। তো ওকে দেখলাম পাক্কা 2টা ঘন্টা সে ইঞ্জিনটাকে করলো, পুরো সেটিংটা করলো। 2 ঘন্টার কম লাগছে, 2 ঘন্টা এমনি তো করে 2 ঘন্টার কম লাগছে। এর ভিতরে সে চা খাইছে, একটু দৌড়দৌড়ি করছে। তো এই কাজ টাজ করার পরে 12:30টার সময় আমি কিছুটা সময় নিলাম ওর সাথে। 12:30টার সময় একটু আশেপাশে একটু ঘুরলাম। ঘোরার পরে তো চিন্তা করলাম যে বাইকটা যেহেতু ইঞ্জিনটা রেডি হয়েছে, ইঞ্জিনটা রেডি কিছুক্ষণ শরীফ কাকা এই স্টার্ট দিয়ে রাখলো, ইঞ্জিনের তেলটা খাক। তো এরকম করে কিছুক্ষণ আধা ঘন্টা পর পর স্টার্ট করে একটু ঠান্ডা করলো, আবার স্টার্ট করে আবার ঠান্ডা করলো। এরকম করার পরে 12:30টার দিকে আমি বাসার দিকে রওনা করলাম। তো আসলে ওপেন হার্ট সার্জারি করার পরে যে একটা বাইকের পুরো নতুনের মতো একটা অবস্থা হয়ে যায়, যেমন একটা আমরা যখন জন্মগ্রহণ করি, তখন জন্ম পড়ার পরে ডাক্তার আমাদেরকে টিকা দেয়, ভ্যাকসিন দেয়, এরকম করছে শরীফে আমার এই বাইকটির প্রতি। ওরা অপারেশন সার্জারি করে ইনস্টল করে সব কিছু করে ওটাকে মাঝে মধ্যে টিকা দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে, তারপরে ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াইছে। তো আমার আবার যাওয়ার সময় বলছে এই বাচ্চাটারে ওই যতক্ষণ বড় নয় যতক্ষণ কেয়ার রাখবেন। বড় মানে কেয়ার মানে আরে পাক্কা 2000 কিলোমিটারে ব্রেক পরান যাব না, এটা আমার শরীরে বলে দিয়েছে। তো আমি ওই মনোভাব নিয়ে 12:30টার সময় মানে অবশিশুর মতো আস্তে আস্তে চালাইতেছে, 30-35, 30-35, 37, 38, এর উপরে উঠি না, ও চায় না। পরে এরকম করিয়া আইতেছি, তো যখনই মাও এক্সপ্রেস হাইওয়ে উড়ি, তখনই মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, আরে ভাই এই এই 100 টানের ভিতরে আমি জমকাম কিরা। ভাই আল্লাহরই অশেষ রহমত, আমি সার্ভিস লাইন দিয়ে আস্তে আস্তে টপ টপ করে আইতেছি। আর প্রত্যেকটা গাড়ি ভাই, হুন্ডা কন, বাস কন, ট্রাক কন, 100-100। তো আমি তো বাইকের দিকে তাকাই নিচ্ছি, রাস্তার দিকে তাকাইছি। আমি মনে মধ্যে মনে মনে কই ওই ট্রাকওয়ালা বাসওয়ালা ওই মানে হাসতেছেন, এই লোক মাও রাস্তা 30-35 টানে কাম করে, মানে ইঁদুর যদি গর্ত পরে তাদের সবচেয়ে লাথি মারে, এই অবস্থা আমার অবস্থা আছে মাও রাস্তায়। আর এই দেখেন ভাই, সামনে তো টেসলা মতো মানুষজত মারিয়ে দিয়েছে, টেসলা আমার আগে যায় মামা, এর কোনো কথা? ও যদি আগে যায় আমি কই যাবো? কন এই মানুষজত কই যাবো? ভাই তুই যা ভাই, তুই আমার দ্বারের কাছে আইস না, আমার মানুষজত পুরো মারিস না ভাই, আমি তোর পিছনে। ভাই এটা কোনো কথা? টেসলা আমার সামনে, ওর আমি ধরতারি না, কারণ আমার এখন বিরিকন পিট চলে। আমি অবু শিশু যেভাবে হাঁটাচলা করে, আমার এখন হাঁটাচলা করতে হবে। যখন বড় মুতন তুই তো আমার লাগে পারবি না রে ভাই, তুই তো তখন ফাঁকে থাকবি। তো আসলে মাওয়া চলতে গেলে একটু 12:30টায় রান্না করছি, আইলাম 2টার দিকে আবদুল্লাপুর। এ মামা চা বানো আইতেছি। এই 2টোর সময় একটু চাটা খাইলাম, চাটা খাইয়ে দিয়া গাড়ি একটু গরম করলাম, একটু হালকা একটা চা নাস্তা তো বুঝিনি কী অবস্থা, খাইয়ে টিয়া দাঁড়াইলাম। একটু মনে মনে ভয় লাগছে। মামা ঠিক আছে ঠিক আছে, আপনার মাস্টার পিস, আপনি আগে যান গা, আপনার সমস্যা নেই, আপনি আগে যান গা, আমি আপনার পিছন থাকবো, সমস্যা নেই, পরে দেখা করবেন আপনার লাগে। ট্রেন করিডোরে 3টার সময় বাসা এসে ঘুম দেই, ঘুম দেওয়ার পরে সকাল হওয়ার পরে আপনাদের সাথে জাস্ট আপনাদের সাথে মত বিনিময় করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে থ্যাংক জানাবেন, আর কোনো ভুল হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।